আরে ভাই কি অবস্থা? এইসব পরিবার আপনাদের চোখে ভাবে না? এটা বেনালি গ্রাম না? এটা বেনালি গ্রাম না? হ্যাঁ, কারো চোখে পড়ে না? এ লোকের দৃশ্য কি কারো চোখে পড়ে না? হ্যাঁ, কি অবস্থা ভাই? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কি অবস্থায় আপনারা? খোলেন কি? কি অবস্থা? কি অবস্থা? দুনিয়া কড়া একটা অবস্থা দেখেছেন, দুটো। এটা দেখেন তিনটে, চারটে। এই যে অবস্থা, এই যে গ্রামে, এই যে বেনালি গ্রামে থাকে। এসব পুরোনো কাপড় পরে গনিবার যে অবস্থা। হ্যাঁ, আস্তে 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 চোখে দর্শক দেখতে থাকুন। এগুলো এটা না, আর একটা কি আছে জানো? ও দেখি, এটা আছে পার মোজা, ঠিক আছে? যে মোজাটা ফরো দিন। আর এইটা আছে বাড়িওয়ালা, ঠিক আছে? আমার ওই ভাবির দুবা। এটা আছে কাটিগান, এটা আছে আর ভাবির দুবা, ঠিক আছে? তার জন্য এটা দিলাম। আর এইগুলো সম্পূর্ণ দেশে তোমার হচ্ছে আমাদের বেনালি হারুন ভাই, চেনো? এই যে হারুন ভাই যে রাঁধুনির কাজ করে, ওর ছেলের নাম কি? সৈয়দ না শাহিদ? সৈয়দ। সেই সৈয়দ তার ভিডিও দেখে সুদূর মালয়েশিয়া থেকে আমার কাছে 1500 টাকা পাঠাইছিল সকালবেলা, তার জন্য এই কাপড় কেনার জন্য। তা আমি এই কাপড় চোপড় গুলো কিনেছি এবং বাদ বাকি কিছু টাকা বেঁচে গেছিল। এই বেঁচে যাওয়ার কারণে তাকে আমি এই যে ডাউল, তেল এবং এর মধ্যে চাউল, এই যে দেখেন চাল, ডাউল, তেল, এইগুলো সব এদিকে আসেন, এদিকে আসেন। এই চাল, ডাল, তেল যে টাকাটা বেশি গেল সেই টাকা দিয়ে সব কিনে দিছি। কিছু টাকা শর্ট পড়িল, সেই টাকাটা আমি দিছি। তা কি আপনার কি ভালো লাগছে? তা একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করবেন তো? ধরেন এটা। আর তার যে জুতোটার অবস্থা দেখুন, তার যে জুতোটার অবস্থা দেখুন, সেই এত পরিমাণ অসহায়। ভাই একটুখানি আপনারা এদিকে আসেন, একটু এদিকে আসেন, এদিকে আসেন সাদা, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আসেন না। এই যে গনিবাজ যে দেখছেন অবস্থা, তার যে করুণ অবস্থা, জুতো পর্যন্ত দেখেন কি অবস্থা। তা আসলে তো সে তো অরিজিনালি সে হ্যাঁ অসহায়, খুবই অসহায়। দেখি আরে বারে এসব পরে করে আন, এদিকে এসো নাও, পরে এবার কালকে আমি এখন সময় পালি জুতো কিনে দিতাম, ঠিক আছে? আর জুতো আছে দেখছি, এদিকে এসো দুটো। যাই হোক, এখন কি ঠিক আছে? এই যে শীত লাগলে এই জায়গায় বানবা, ঠিক আছে? ওকে। যাই হোক, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যার ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি সে আছে সে আমাদের গনি ভাই। আসলে সে একজন খুবই কিন্তু মহৎ মনের মানুষ। সে যদি 10 টাকা ইনকাম করে, সেই 10 টাকায় খরচ করে মানে সংসারের পিছনে। তার বাসায় আমি সকালে গেছিলাম। তার বাসায় যখন গেছি তখন দেখলাম যে তারা বলছে পোশাক লাগবে না, আমার লাগবে হচ্ছে চাউল লাগবে। মানে খাতি পাচ্ছে না, মানে খাওয়ার জন্য চাউল লাগবে। কাছে আমার এই পোশাকের থেকে আমার চাউলের মানে এটা বেশি। তা যাই হোক, আমি তার পোশাক কিনে দিয়ে দেখলাম চাউল কিনতে কিছু টাকা শর্ট গেছিল। তা আমার গাড়ির টাকা তো ওটা দিয়ে দিয়েছি। এবং আপনারা প্রতিনিয়ত একটু চেষ্টা করবেন যে
এই ধরনের অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানোর। তাছাড়া আর কি বলবো। আর আমার পেজটা একটু সবাই একটু ফলো করবেন, জনি খান আইডি। আর প্রতিনিয়ত আমি এভাবে অসহায় মানুষের পাশে সর্বদা সেবা দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। তা গনি ভাই তাহলে ভালো থাকবেন না ভাই? সবাইকে সালাম দেন, জোরে বলেন সালাম আলাইকুম। যাই হোক, পরবর্তীতে আরেকটি ভাই আমাকে বলল, ভাই আমি জুতা কিনে দেব। তা সে হচ্ছে আমাদের সবুজ ভাই, পরিবহন কাউন্টার সবুজ ভাই। সে তাড়াতাড়ি দৌড়ে এসে এক জোড়া জুতা কিনে নিয়ে এসে আমাকে বললো, ভাই তাহলে গনি ভাইকে একটা জুতা দিয়ে দিন। তা যাই হোক, আল্লাহ পাক কার উসিলায় কি করে একমাত্র আল্লাহ পাকই ভালোই জানে। তা যাক, সবুজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে গনি ভাইয়ের জন্য জুতা কিনে দিল। সে তা দ্রুতই জুতা নিয়ে এসে আমার হাতে দিয়ে বললো, ভাই জুতাটা পরিয়ে দিন। তা যাক, আমি তারকে জুতা পরিয়ে দিলাম এবং তার পুরানো জুতাটা ফেলে দিলাম। তা যাই হোক, আমরা প্রতিনিয়ত যদি এভাবে একটু অসহায় মানুষের পাশে থাকে এবং আল্লাহর উপর ভরসা করে চলতে পারি, তাহলে দেখা যাবে একদিন এই দুনিয়া বা এই পৃথিবীর মানুষ মনে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।